মাছ কথা বলতে পারে না কেন? আল্লাহ তাআলা মাছের জবান দেননি কেন? এই পৃথিবীতে তো সকল প্রাণীর জবান আছে, তবে আপনার মধ্যে কি কখনো এমন প্রশ্ন এসেছে যে মাছের জবান নেই কেন, মাছেরা পানিতে বাস করে কেন? এ নিয়ে কোনো এক সাহাবীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জেনে রাখো আল্লাহ তাআলা মাছের মুখেও জবান দিয়েছিলেন, আর তারা কথাও বলতে পারত, জমিনে চলাচল করতেও পারত, কিন্তু আফসোস এই মাছ নিজের উপর জুলুম করেছে, যার ফলে আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ রূপে এক জলজ প্রাণীতে পরিণত করেছে। সে ব্যক্তি জিজ্ঞাসা করলো, হে আলী, মাছেরা নিজের উপর কি জুলুম করেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তাদেরকে নির্দেশ দিলেন যে সকলে আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলো। ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকৃতি জানালো। ইবলিস আল্লাহ তাআলার হুকুম অমান্য করে, যার ফলে আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন। ইবলিস শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়ে অভিশপ্ত এবং কুৎসিত রূপে দুনিয়ার জমিনে এসে পড়লো এবং চিৎকার করে জমিনের সকল মাখলুকদেরকে বলতে লাগলো, সাবধান, মানুষ এসে পৃথিবীর বুকে জুলুম অত্যাচার করে বেড়াবে। সে সময় মাছেরা পানিতে চলাচল করতে পারত এবং জমিনেও চলাচল করতে পারত। তখন মাছেরা কথাও বলতে পারত। ইবলিস শয়তান সমস্ত প্রাণীদের মধ্যে সর্বপ্রথম মাছদেরকে কুমন্ত্রণা দিল। শয়তান মাছদেরকে বলল, মানুষ যখন পৃথিবীর বুকে আসবে নিজেদের ক্ষুধা মেটানোর জন্য তোমাদেরকে জীবন্ত অবস্থায় চাকুর সাহায্যে কেটে টুকরো টুকরো করে খাবে। তখন তারা সমুদ্রের অন্য সমস্ত প্রাণীদেরকে মানুষের ব্যাপারে এ সমস্ত কথা বলে মানুষদের বিরুদ্ধে সবাইকে একত্রিত করতে লাগলো, যার ফলে আল্লাহ তাআলা মাছদের কথা বলার ক্ষমতা কেড়ে নেয় এবং মাছেরা জবান হারা হয়ে যায়। পাশাপাশি আল্লাহ তাআলা মাছদের ব্যাপারে এই বিধান জারি করে যে কোনো মানুষের মাছদেরকে জবাই করতে হবে না। অন্য সকল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে যে জবাই করার যে বিধানটা প্রযোজ্য সেটা মাছদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মাছদের উদ্দেশ্যে বলা হলো, তোমাদেরকে যখন পানি থেকে উঠানো হবে তখন তোমরা ছটফট করতে করতে মারা যাবে। এর ফলে যখনই মাছকে পানি থেকে বের করা হয় মাছেরা ছটফট করতে থাকে। মাছের দেহের সমস্ত রক্ত এসে তার গলার মধ্যে থাকা একটি বিশেষ অংশে জমা হয়, আর এ কারণে মাছকে খাওয়ার জন্য বিশেষ প্রক্রিয়ায় জবাই করার বাধ্যবাধকতা নেই। কেননা ইসলামে জবাই করার বিধান এই জন্য দেওয়া হয়েছে যাতে করে পশুর শরীরের রগের মধ্যে প্রবাহিত সমস্ত রক্ত মাংস থেকে আলাদা হয়ে বের হয়ে যায় এবং মাংসের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে, জীবাণুমুক্ত থাকে, স্বাস্থ্যকর থাকে। আর মাছের ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান জারি করা হয়েছে যে যখনই মাছকে পানির ভেতর থেকে উপরে আনা হয় তখনই প্রাকৃতিকভাবে মাছ ছটফট করতে থাকবে। মাছের দেহের সমস্ত রক্ত মাছের গলায় থাকা গ্রন্থিতে এসে জমা হয়ে যায় এবং মাছের শরীরের মাংস রক্ত থেকে পবিত্র হয়ে যায়। এর জন্য মাছকে কোনো প্রকার নিয়ম কানুন পালন করে জবাই না করলেও এটা প্রত্যেক আদম সন্তানের জন্য মৃত এবং জীবিত উভয় অবস্থায় হালাল।